এই যে বাক্সটা এরকম ভাবে খুলছে, খুব ধীরেও নয় আবার খুব ফাস্টও নয়, কারণ এই বাক্সটা যদি খুব তাড়াতাড়ি খুলে তাহলে সেটা চিপ লাগবে, এমনকি বাক্সটা খুব স্লো ভাবে খুললে সেটাও সেই এক্সপিরিয়েন্স দেবে না। আর এই কাজটাই কেউ ফুল টাইম জব হিসাবে করতো অ্যাপেলের অফিসে বসে। অর্থাৎ এটা শুধু ফোনের বাক্স নয়, এটা ফুল টাইম ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট। এই বক্স খুলতে কত সময় লাগবে সেটা নাকি মেপে হিসেব করে করা হয়েছিল। একটা সিক্রেট রুমে বসে ডিজাইনার মাসের পর মাস প্রোটোটাইপ বক্স খুলে দেখেছেন ফ্রিকশন আর ড্র্যাগ কতটা হলে পারফেক্ট ফিলিংটা আসবে। আগে প্লাস্টিকের র‍্যাপ ছিল, এখন এই যে পুল ট্যাব জিনিসটা এসেছে, যেটা স্যামসাংও কপি করেছে। সেই ট্যাবটা খুলে ছেঁড়ার সময় যে শব্দটা হয়, ওই শব্দটাও নাকি আলাদা করে ডিজাইন করা হয়েছিল। মানে শুধু বক্স খোলার টাইমিং নয়, শব্দটাও ডিজাইন করা। আপনি বক্সের ধারগুলো একবার খেয়াল করে দেখেছেন কতটা শার্প, একেবারে ফ্ল্যাট। বিশেষ কাটিং টেকনোলজি ব্যবহার করা হয় এখানে। এই যে ধারের লাইনগুলো, এগুলো যেন একদম নিখুঁত দেখায়। এমনকি এই বক্সের যে সাদা রংটা দেখছেন, এই সাদা রংটাও কিন্তু কোনো সাধারণ সাদা রং নয়, এটার নাম অ্যাপেল হোয়াইট। সাদার মধ্যে একটা স্পেশাল শেড। অ্যাপেল স্টোরে যখন এই বক্সগুলো গুছিয়ে রাখা হবে, তখন ওখানকার যে এলইডি লাইট, সেই লাইটে যেন এটা আলাদা করে গ্লো করে, একটা লাক্সারি ফিলিং আসে যাতে। ভেবে দেখুন, এই জিনিসটাও ক্যালকুলেটেড। আমাদের এই 30 সেকেন্ডের আনবক্সিং এক্সপিরিয়েন্সকে প্রিমিয়াম বানানোর জন্য, লাক্সারি ফিল দেওয়ার জন্য কোম্পানি কোটি কোটি ডলার খরচা করে। তাই পরের বার যখন ওই ট্যাবটা খুলবে, যখন সেই শব্দটা শুনবে, যখন বাক্স থেকে ফোনটা বার করবে, তখন মনে করো এই ইঞ্জিনিয়ারিং এর পিছনে মাসের পর মাসের পরিশ্রম আর কোটি কোটি টাকার রিসার্চ রয়েছে। কেউ একজন সত্যি সত্যি হাজার হাজার বক্স খুলে ওই তোমার আনবক্সিং মুহূর্তটাকে পারফেক্ট করার জন্য লড়ে গেছিল। তবে দাঁড়াও, ওই সব ভাবনা ভাবতে বসার আগে এইরকম ভিডিও নিয়মিত দেখার জন্য, অন্যরকম মতামত শোনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না।